আসন্ন আগামী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্দেশনায় সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়ে মন্দিরের শান্তি শৃঙ্খলা সাম্প্রতিক সম্প্রতি বজায় রাখতে সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা আহ্বান জানাচ্ছেন। যারা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং দলের কোনো লোক অসাম্প্রদায়িক আচরণ করলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুনিরা গত 17 বছর ধরে দেশের সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে দেশের জনগণকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর যদি কেউ সংঘাত চালায় তাদেরকে প্রতিহত করতে হবে। সোমবার বিকেলে মোংলা উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে এসে সন্ধ্যায় পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন করে সাংবাদিকদের সাথে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এবং কেন্দ্রীয় কমিটির মজলিসের সূরা সদস্য অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই এবং আগামীতেও থাকবে না। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সমান সমান অধিকার ভোগ করব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশের সুনাগরিক, তাদেরও সকল ধরনের নিরাপত্তার অধিকার রয়েছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এদেশ ও মানুষের স্বার্থে কাজ করতে চাই বা আগামীতেও করব ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু হানিফ, মোংলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান ও সুন্দরবন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ জাকারিয়া শেখ প্রমুখ।